হাই গাইস, আলামিনস ফ্যামিলিতে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি যে ব্লগটা করছি এটা আমার দুটো মেয়েকে নিয়ে করছি। বড় মেয়ে কোচিং গেছে তাই দেখাতে পারছি না। আমার বাকি দুই মেয়ে, একজনের নাম হচ্ছে ওয়াসফিয়া আঞ্জুম মুনতাহা। মুনতাহা হাত উঠাও। আরেকজনের নাম হচ্ছে নাফিসা নুসরাত নুহা। হাত উঠাও। তো আজকে আমরা যে ব্লগটা করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রথম ব্লগ। আমরা টিভি দেখে দেখে ব্লগ করা শিখতেছি। তো যাই হোক, আজকে আমি আমার বারান্দার ব্যাপারে আপনাদের বলবো। আমার বারান্দায় ছোট্ট একটা বাগান আছে। এই বাগানগুলোর ফুল গাছগুলো আপনাদের দেখাবো। হ্যাঁ, আর শেয়ার করবো আমরা আসলে আমার মেয়েগুলো কি কি করতে পারে, কি করছে সেই ব্যাপারগুলো। এই গাছটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে তুলসী পাতা। আপনি জানেন হয়তো, এটা সর্দি কাশির জন্য খুবই উপকারী একটা ব্যাপার। ছোটবেলায় আমাদের মুনতাহাকে আমরা যখন কাশতো তখন এই পাতা এই পাতা গুলোয় খাওয়াইতাম। হ্যাঁ, সেরে যেত না বাবা, এগুলো ধুইতাম, ধোয়ার পরে তারপরে খাওয়াইতাম। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে লেবু গাছ। এই যে একটা মজার গাছ, এটা আমার খুব প্রিয় গাছ, শিউলি ফুল। এটা প্রথম আমি জানতাম না শিউলি ফুল। তো শীতকালের প্রথম দিকে হঠাৎ দেখি শিউলি ফুল ফুটছে। আমি তো খুব এক্সাইটেড। আমার ফেসবুকে আমি দিয়েছি ফুলটার ছবি সহ। হ্যাঁ, এই আরেকটা হচ্ছে এই বাগান বিলাস, সেখানে লাল লাল ফুল উঠে, এখানে হচ্ছে হাসনা হেনা। তো এই হচ্ছে আরও একটা এখন জিনিস মজা, মানে খুব ভালো একটা জিনিস দেখাবো। আমরা তো গোলাপ সম্পর্কে জানি, তো অনেক রকম গোলাপ সম্পর্কে আমরা জানি। তো অ্যাভেলেবেল যে গোলাপ লাল সেটা তো আমরা দেখি, কিন্তু আমার কাছে যে গোলাপটা আছে, এই একটা গোলাপ, এই গাছটা ফুল ছিল, ফুল ফোটার পর আমি কেটে ফেলছি। এই গাছটায় আর এই যে একটা গোলাপ, এটা খুবই সুন্দর একটা গোলাপ, ইয়েলো কালার। আর আমি আসলে অনেকের অনেক রকম শখ থাকে, তো আমার আবার একটু গাছের প্রতি দুর্বলতা আছে। আমি গাছ পছন্দ করি। গাছ, প্রকৃতি, বৃষ্টি, গ্রাম, এগুলো আমার খুব পছন্দের জিনিস। আচ্ছা, আমি সবগুলো গাছের নাম আসলে এখন বলতে পারবো না। এটা বেলি ফুল, তারপর এটা নয়নতারা। এই গাছটার নাম এখনো যাই না, তবে গাছটা খুব সুন্দর, ফুলগুলো অনেক ছড়া যায়। এই গাছটা অবশ্য অনেকে রাখতে পারে, মাসায় না করে, এটাকে কেউ ক্রিসমাস গাছ বলে, কিন্তু কিছু না কোনো ব্যাপার না বাবা, ভয় পাওয়ার কিছু নেই। দাঁড়াও, কই? আচ্ছা, এটা দেখতেছি আমি, দাঁড়াও। গাছ, আরে বাবা, গাছ থেকে একটা পোকা আসছে, পোকা থাকতেই পারে, কোনো সমস্যা না। ইয়ে দাও, একটা নরুক একটা ভয়ের জিনিস দেখাচ্ছি। কি যে ওটা গাছের থেকে পড়েছে, এটা নড়তেছে। এটা আমি চিনেছি। না বাবা, চালা না, এটা আমি বলতেছি। এটা হচ্ছে ছেঙ্গা।
না বাবা, এটা উড়ে না। তোমার পেন্সিল নষ্ট করছে বাবা। না কিচ্ছু নেই, শেষ। ওয়েট, দাঁড়াও। থ্যাংক ইউ। দেখ, আমরা আবার ব্লগে ফিরে যাচ্ছি। না, এটা হচ্ছে গাছ থাকলে এরকম টুকিটাকি পোকা আসে। না, চিন্তা কিছু নেই। তবে ভয়ের ব্যাপার হচ্ছে বাবা, যদি ঠ্যাঙ্গা ট্যাঙ্গা থাকে ওগুলো খুবই দেখতে ভয়ঙ্কর। হ্যাঁ, তবে এতটা ভয় পাওয়ার কিছু নেই। আমাদের এই বাগানে এরকম কিছু আসবে না, টেনশন করার কিছু নেই। তো আমরা যা বলতেছিলাম গাছ সম্পর্কে, একটা মজার ব্যাপার আজকে ঘটবে। সেটা হচ্ছে আমাদের খাবারের মানে আমরা যে মরিচ খাই সেই মরিচ থেকে কিছু দানা আমরা এখানে ফেলছিলাম। মাশাআল্লাহ, সেখান থেকে এই বড় মরিচটা কোথায়? এই যে সেখান থেকে মরিচ হয়েছে, মোটামুটি বড় হয়েছে। এই যে আরো একটা, দুইটা বড় হয়ে গেছে, তিনটা, চারটা মরিচ হয়েছে। আজকে আমরা এগুলোকে কোরবানি করব। কোরবানি ব্যাপারটা বুঝুন না? কোরবানি হচ্ছে প্রিয় জিনিসটা, হ্যাঁ, আল্লাহর নামে কোরবানি করলে আল্লাহ খুশি হয়। এখন এই গাছ আমার প্রিয় জিনিস, আর মরিচটা আমার কাছে প্রিয়, কিন্তু এটাকে আমি এখন ছিঁড়ে খেয়ে ফেলবো। তার মানে হচ্ছে কোরবানি। গরু? আরে গরু কোরবানি দেয়? আরে না, প্রিয় জিনিস কোরবানি দিলেই হয়, বুঝছো? কারণ এই কোরবানির গল্প তুমি জানো? বলো দেখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে আল্লাহর আদেশে কোরবানি করতে নিয়েছিল, তাই না? আর তখন কি হয়েছিল? জান্নাত থেকে একটা দুম্বা এসে ওই জায়গায় ছিল। তাই? এই তো ঠিকঠাকই তো বলছে। কিন্তু এটা তুমি জানো না, কিন্তু এটা কোরবানি আমি ছেড়ে দিই না না, এখন বিষয়টা এখন, হ্যাঁ, তখন থেকে কোরবানিটা স্টার্ট হয়েছে। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে? না, গরম লাগতেছে, দেখি। ওহ, বাইরে থেকে বাতাস আসছে না? বাইরে তো বাতাস আসছে। কি দেখাচ্ছে? দেখতেছে চুপচাপ। আমার ছোট মেয়ে আস্তে আস্তে কি যেন আমাকে বলতেছে। ও হ্যাঁ, বলতেছে যে আমি যে ব্লগ করতেছি ওটা আমাদের পাশের বিল্ডিং এর লোক দেখতেছে। হ্যাঁ, খুবই হাস্যকর ব্যাপার বা লজ্জার ব্যাপার, কিন্তু লজ্জা থাকলে তুমি ব্লগ করতে পারবে না বাবা। আচ্ছা, আমরা আমাদের আসল প্রসঙ্গে ফিরে যাই। আমরা আজকে কি করতেছি আসলে? ড্রয়িং করতেছি। ও মাই গড, তুমি এটা কি এঁকেছো নুহা? এটা তুমি জানো না, কত সুন্দর একটা ফুলের টপ। তাই? হ্যাঁ, ফুলের টপ আঁকছো, ফুল এখন নাই? ফুল দেখো না তুমি চোখে? এই এখন এই গাছে পানি দিতে হবে তো, যা পানি নিয়ে এখানে ঢেলে দাও। তাহলে খাতায় দিয়ে দেবে, আমি আপুকে কোলে। খাতা ভিজাবে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, না তুমি ঠিক বলছো। আমার মনে হয় বুঝছো বাবা, আমার দেখে তো তোমার মাথায় একটু বুদ্ধি আছে। না, তোমার বুদ্ধি আমি কালকে যাচাই করছি, তোমার মাথায় বুদ্ধি আছে। এই জন্য বলতেছে যে আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমরা ধীরে ধীরে আমাদের বুদ্ধি কমে যাবে। এই যেমন ধরো যে আমাদের একটা টপ ভাঙছিল না কালকে? হ্যাঁ, আমি ওটা এই যে, হ্যাঁ, এই যে সেটা, এই টপটার উপরের টপটা ভাঙা ছিল, তো আমি এটার মাটি চেঞ্জ করে তারপরে আরেকটা টপে দেওয়ার চিন্তা করলাম। তুমি এটা শর্টকাট বুদ্ধি কি দিলা যে আব্বু এটা আরেকটা টপের মধ্যে ঢুকাই দেবো, কাজ শেষ। তাই আমি 2টা টপ ব্যবহার করলাম। এটা খুব, হ্যাঁ, ও 2টা ব্লগ বানাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আচ্ছা আমি তো আসলে বাবা আমার ব্লগটা আর বড় করতে চাচ্ছি না, ঠিক আছে? এরপরে আমরা আচ্ছা তোমার একটা নতুন একটা ব্যাপার, যে তুমি যে গ্রামে গিয়ে ঝিনুক আনছিলা, এই ঝিনুকগুলো কোথায়? দেখি আনো তো, এখানে আনো, দেখি ঝিনুকগুলো। ও মাই গড, ঝিনুকগুলো তুমি কেমন রং করছো? ঝিনুক, শামুক। আচ্ছা এই ঝিনুকগুলো যদি আমরা আমাদের টবে দিয়ে দিই কেমন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, তাই? তার একটা কাজ করো বাবা, আমরা এই ঝিনুকগুলো, তুমি এই ঝিনুক আর এই যে শামুকগুলো রং করো, হ্যাঁ? রং করার পরে আমরা এগুলো আরেকটা ব্লগ বানাবো, হ্যাঁ? আপাতত আমাদের ব্লগটা এখানেই প্রথম ব্লগ, তো তাই সংক্ষিপ্ত করলাম। পরে আরও ডিটেলস, অনেক বড় বড় ঘটনা, অনেক বড় কিছু বলার আছে, অনেক বড় একটা ব্লগ করব। পরীক্ষা কবে? কালকে। কাল তোমার ড্রয়িং পরীক্ষা? তো তুমি এই যে ইয়ে করো, ওই যে ড্রয়িং পরীক্ষা যেহেতু, তাহলে তুমি প্র্যাকটিস করো, ড্রয়িং প্র্যাকটিস করো, হ্যাঁ? ওকে, ঠিক আছে। হ্যাঁ ওকে গাইস, আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আরেকটা ব্যাপার বলা, সবাই যেভাবে বলে আমিও বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ।